খাসির মাথা বোনা। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা নতুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণে মাংস আছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরে ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ উঁচু উঁচু করে, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ। এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে 20 মিনিটের জন্য অন্তত রেস্টে রেখে দিতে হবে। তাহলে বাজে একটা যে গন্ধ আসে এটা থাকবে না। এদিকে আমি 20 মিনিট পরে একটা প্যানে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে আসলে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। কালো এলাচটা ফেটিয়ে নিয়েছি। এখানে জয়ফল আছে, এটা আমি পরে ব্যবহার করব। আর সব বাকি মশলাগুলো দিয়ে আবার পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব ভালো হয়, অসম্ভব মজা লাগে। এখন মাংসটাকে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কিছুটা পানি ছেড়ে দিয়েছে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করব আর মাংসটাকে কষিয়ে নেব। এই কষানো অবস্থাতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর খাসির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে কাঁচা পানি ব্যবহার করব না। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি। অল্প অল্প পানি ব্যবহার করব আর কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর সেই জয়ফলটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কালো সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে হয়ে গিয়েছে। এখনও আবার একটু গরম পানি অ্যাড করে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবেই আমি মাংসটা রান্না করে নেব। মাংসটাকে আলাদা করে ঝোল কিন্তু খুব বেশিটা দেব না, অল্প পরিমাণে আলাদা করে ঝোল দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার মাংসটা প্রায় শেষের দিকে। দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা আর জিরা এটা তেলে ভেজে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দেব ঘি। এই ঘিটা আমার হাতে বানানো। দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। আমার কিন্তু রান্না শেষ। দমে রেখেছিলাম 10 মিনিট, নামিয়ে নিচ্ছি। এখন একটি সার্ভিং বলে না বেড়ে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব হয়েছিল। আমি কিন্তু এটা পরোটার সাথে খেয়েছি। আশা করছি রেসিপিটি ভালো লাগছে। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।